এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। বিভিন্ন ফিলিং স্টেশনেও রয়েছে গাড়ির দীর্ঘ সারি। আরও জানাতে চট্টগ্রাম ও সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে আছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, আমরা যেমনটি একটু আগে জানছিলাম, ঢাকায় বর্তমানে কি অবস্থা গ্যাস সংকট সেটি নিয়ে। চট্টগ্রামে গ্যাস সংকট কতটা তীব্র, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। ঢাকায় যেমনটা আমরা শুনছিলাম, চট্টগ্রামে ভোগান্তি আসলে এখনো ততটা চরমে পৌঁছেনি। তবে আমরা চট্টগ্রামে বিভিন্ন গ্যাস স্টেশন ঘুরে দেখেছি যে গ্যাসের যে চাপ সেটি কিছুটা কম আছে। আমরা এখন চট্টগ্রামের দামপাড়ায় একটি রিফিলিং স্টেশনে আছি এবং এখানে সকালবেলা যে ধরনের ভিড় থাকে, আমরা এখানে যারা কাজ করেন তাদের সাথে কথা বলছি, তারা বলছে তাদের ভিড় স্বাভাবিকই আছেন। অর্থাৎ এই সময়টাতে এমনিতে একটু গাড়ির চাপ থাকে, বিশেষ করে স্কুল কলেজে বা বিভিন্ন অফিসে নামিয়ে দেওয়ার পরে এই সময় সবাই চেষ্টা করেন চালকরা গ্যাস সংগ্রহ করার, সেই অনুযায়ী চাপ ঠিক আছে। এবং তবে বিভিন্ন সিএনজি পাম্পগুলোতে প্রতিদিন এই সময়টাতে যে ধরনের গ্যাসের চাপ থাকে, আজকে সেক্ষেত্রে কিছুটা কম আছে, গতকালকেও কিছুটা কম ছিল বলে আমাদেরকে এখানে যারা কাজ করে তারা জানিয়েছেন। তবে আমরা গতকালকেও দেখেছি যে চট্টগ্রামের বিভিন্ন সিএনজি রিফুয়েলিং পাম্প এবং আবাসিক এলাকায় দিনের কিছু সময়, বিশেষ করে রান্নার গ্যাসের ক্ষেত্রে আমরা বেলা 11টা থেকে দুপুর প্রায় 2টা নাগাদ গ্যাসের চাপ কম ছিল, এরকম আমরা খবর পেয়েছি। যদিও সেটি পুরো শহরে নয়, কিছু কিছু এলাকায়। আবার পাম্পগুলোতেও ঠিক একই রকম অবস্থা আমরা শুনেছি। চট্টগ্রামে যেই গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে, বিশেষ করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, তারা বলছে যে তারা প্রতিদিন জাতীয় গ্রিড থেকে মোট 246 মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস তারা পেয়ে থাকেন। তবে গতকালকে সেক্ষেত্রে 28 মিলিয়ন ঘনফুট তারা কম পেয়েছেন এবং তার প্রভাবটি আসলে সঞ্চালন লাইনে পড়েছে এবং গ্রাহকদের কাছে গেছে। তবে এতে আবাসিক বা একেবারে প্রান্তিক পর্যায়ে বড় কোনো সমস্যা হবে না বলেই তারা দাবি করছেন। কারণ তারা এখানে ইতিমধ্যে বাংলাদেশের যে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, যেটি CUFL, সেখানে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে এবং এছাড়াও বড় ধরনের শিল্প কারখানাগুলোতে কিছুটা চাপ কমিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এই ছোট ছোট অর্থাৎ এই যে বাসাবাড়ি বা এই ধরনের রিফিলিং স্টেশনগুলোতে চাপটা যাতে ঠিক থাকে সেই ব্যবস্থাটি করা হচ্ছে। তবে আমরা গতকালকে থেকে যে ঢাকায় গত 2 দিন ধরে যে ঢাকায় এই পরিস্থিতি, সেটি নিয়ে কিন্তু চট্টগ্রামের মানুষের মধ্যে, বিশেষ করে গ্রাহকদের মধ্যে কিছুটা চিন্তা তৈরি করেছে। এবং আমরা সেই হিসেবে দেখছি যে অনেকেই আজকে আছেন যাদের গাড়িতে আসলে খুব একটা হয়তো গ্যাস আজকের দিন চলবে, তারাও আবার এসে গ্যাসটি মানে তাদের সিলিন্ডার পূর্ণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে এটি যাতে কোনোভাবে আমরা এর আগে যে জ্বালানি তেল কেনার সংগ্রহ করার ক্ষেত্রে যে ধরনের একটি প্যানিক বাইং সিস্টেম পরিস্থিতি দেখেছিলাম, সেটি যাতে তৈরি না হয় সেজন্য সংশ্লিষ্টরা, বিশেষ করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, তারা সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন। অনুপম, আপনি সঙ্গে যুক্ত থাকুন। এবার আমরা সাভার যাব, যেখান থেকে আমাদের সহকর্মী রুবেল আহমেদ যোগ দিচ্ছেন। রুবেল, আপনি শুনছিলেন যে চট্টগ্রাম থেকে জ্বালানি সংকটের অবস্থা জানাচ্ছেন আমাদের সহকর্মী। আপনি জানাবেন যে সাভারে জ্বালানি সংকটের সার্বিক চিত্র কি দেখছেন? দেখুন, সাভারে এই গ্যাসের কিন্তু 3 ধরনের ভোক্তা রয়েছে: শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন এবং আবাসিক। তো গত 2 দিন ধরে আমরা খোঁজখবর নিয়েছি, আমরা যতটুকু জানতে পেরেছি সাভার শিল্পাঞ্চলের যে সিএনজি স্টেশনগুলো রয়েছে, শিল্প কারখানাগুলো রয়েছে এবং আবাসিকের যে গ্রাহকরা রয়েছেন, তারা দীর্ঘদিন ধরেই গ্যাসের কিন্তু পর্যাপ্ত চাপ পাচ্ছিলেন না বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে সেই চাপটি একেবারে নিম্ন পর্যায়ে চলে এসেছে গতকাল থেকে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন ডিইপিজেডের যিনি নির্বাহী পরিচালক রয়েছেন শরীফুল ইসলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন ডিইপিজেডের অভ্যন্তরে যে সকল শিল্প কারখানাগুলো গ্যাস নির্ভর রয়েছে, যন্ত্রপাতি দিয়ে যেসব শিল্প কারখানায় উৎপাদন তারা সচল রাখছেন, সেখানে কিন্তু তাদের উৎপাদন কিন্তু চরম ব্যাহত হচ্ছে বলে তিনি আমাদের কাছে দাবি করেছেন এবং তিনি জানিয়েছেন যে বেশ কিছুদিন ধরে তারা কিন্তু গ্যাসের পর্যাপ্ত চাপ পাচ্ছিলেন, যার ফলশ্রুতিতে উৎপাদন ব্যাহত হচ্ছিল। তবে সেটি এখন চরম আকার ধারণ করেছেন, যার ফলশ্রুতিতে তারা জানিয়েছেন, তারা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। তিতাস কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছেন জাতীয় গ্রিডের সমস্যার কারণে এই মুহূর্তে তারা পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ করতে পারছেন না। এছাড়া ডিপিজেডের বাইরে যে
শিল্প কারখানাগুলো রয়েছে সেখানে আমি বেশ কয়েকজন কারখানা মালিকের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন তাদের পোশাক কারখানার যে বয়লার মেশিনটি রয়েছে সেটি কিন্তু অধিকাংশ সময় কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন গ্যাস নির্ভর হয়ে থাকে, এবং তাদের যে শিল্প কারখানার যে জেনারেটরগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্যাস চালিত হয়ে থাকে, যার কারণে গ্যাসের চাপ এই মুহূর্তে কমে যাওয়াতে সেখানেও কিন্তু একটি উৎপাদনের যে ব্যাঘাত সেটি কিন্তু ঘটেছে। এছাড়া এই জাতীয় গ্রিডে যে গ্যাসের যে একটি সংকট তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে সাভার শিল্পাঞ্চলে কিন্তু আগের তুলনায় লোডশেডিং এর পরিমাণও বেড়েছে, যার কারণে শিল্প কারখানাতে স্বাভাবিক যে উৎপাদন সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে, অথবা বিকল্প পর্যায়ে উৎপাদন চালিয়ে রাখতে গিয়ে জ্বালানি দিয়ে জেনারেটর চালিয়ে রাখতে গিয়ে কিন্তু কারখানা মালিকদের কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে বলে কারখানা মালিকরা আমাদের কাছে দাবি করেছে। এছাড়া আবাসিকের যে বিষয়টি রয়েছে সেটি যদি বলি, দীর্ঘদিন ধরে সাভারের আবাসিক গ্রাহকরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছিলেন না, তারা এমনটি দাবি করেছেন, এবং গতকাল থেকে গ্যাস একদম নেই বললেই চলে। গ্রাহকরা কিন্তু আমাদের কাছে দাবি করেছেন, এবং শিল্প কারখানা আবাসিকের বাহিরে সিএনজি স্টেশনের চিত্র যদি আমি একটু তুলে ধরার চেষ্টা করি, সেটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ গ্যাসের চাপ না থাকাতে সিএনজি স্টেশনগুলোতে কিন্তু আমরা যানবাহনের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। সাধারণত ছোট যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাসের চাপ থাকলে 6 থেকে 700 টাকার মতো গ্যাস কিন্তু খালি সিলিন্ডারে কিন্তু চালকরা ভরতে পারেন। তবে এই মুহূর্তে সেটি কিন্তু 1 থেকে 150 টাকার গ্যাস ভরার পরেই কিন্তু তারা গ্যাস নিতে পারছে না। ফলশ্রুতিতে তাদের কিন্তু যানবাহন চালাতে গিয়ে অনেকটা বেগ পেতে হচ্ছে। গ্যাসের চাপ না থাকাতে এমন সংকট তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে শিল্প কারখানা, আবাসিক এবং পরিবহনের সাথে যারা সংশ্লিষ্ট যারা রয়েছে সবাই কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। তিতাস কর্তৃপক্ষ বলছে জাতীয় গ্রিডের সমস্যার সমাধান হলে গ্যাসের সরবরাহ তারা স্বাভাবিক করতে পারবে সাভার শিল্পাঞ্চলে। জ্বালানি সংকট নিয়ে চট্টগ্রাম ও সাভার থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।